কড়ার তেলটা গরম হয়ে গেছে, সব মাছগুলো কেটে ভেজে নেব। যেহেতু অনেক মাছ তো ভাজতে একটু দেরি হবে, সময় লাগবে। তাওয়ার তেলটা গরম হয়ে গেছে, চিংড়িগুলো দিয়ে দেবো। দেবি এইগুলো হচ্ছে ডুমুর। এই ডুমুর দিয়ে একটা তরকারি করবো আমি আজকে, মানে নতুন অভিনব তরকারি, যে তরকারিটা কোনোদিন করিনি। ডুমুর খুব উপকারী, জানো তো, প্রচুর পরিমাণে আয়রন আছে। সহজে পাওয়া যায় না বাজারে, খুব কমই পাওয়া যায়। এই ডুমুর দিয়ে একটা তরকারি করে দেখাবো। ডুমুর কীভাবে কাটতে হয় দেখো, এইভাবে। এই যে এর ভেতরে এই যে দানাগুলো আছে, তো দানাগুলো খায় না, মানে দানাগুলো কেমন একটা লাগে, সিদ্ধ হয় না, কচকচ করে। এই যে এইভাবে সাইড দিয়ে ছাড়িয়ে নিয়ে দানাটা ফেলে দিতে হয়। ডুমুর সবাই কাটতে পারে না, তো ওই জন্য খাওয়াও হয়ে ওঠে না সবাই, যে এত উপকারী একটা জিনিস। তবে হ্যাঁ, আনাচে কানাচে যে গাছ হয়ে আছে তার মধ্যে কিন্তু প্রচুর ডুমুর গাছ হয়ে আছে। ডুমুর পাওয়া যায় বাজারে, তো কমই পাওয়া যায়। এইভাবে কেটে নিতে হবে। এইরকম এই ডুমুরের দানাগুলো বাদ গেছে, আর এতটা হয়েছে কেটে নিয়ে। এদিকে মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, মাছ চিংড়ি সব ভাজা হয়ে গেছে। লেটা মাছ কটা তুলে নেব, একটু কড়া ভাজা হয়ে গেছে। কড়ার তেলটা গরমই আছে, তুমি রসুন দিয়ে দেবো, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু ভেজে নেব। একটু গোটা জিরে দিয়ে দেবো। ভাজা ভাজা হয়েছে পেঁয়াজগুলো, ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো কুচিটা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা আর একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। আর এটার মধ্যে যে 3টে কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিই। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো মশলাটা। এখন এই কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। ডুমুর খুব বেশি কষতে নেই, সব মোটামুটি কষা হয়ে গেছে। জল দিয়ে দেবো। গামলায় মাছ ছিল, সেই গামলায় জল দিলাম, যেমন ওই জন্য জলটা হলো দেবো। ডুমুর হচ্ছে দু ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে যজ্ঞ ডুমুর বলে, আর একটা দেশি ডুমুর। যজ্ঞ ডুমুরটা মানে এমনি এভাবে খাওয়া যায় না, যজ্ঞ ডুমুরটা আবার কেটে একটু ভাপিয়ে ফেলে দিতে হয়, একটু তিতকুটে টাইপের হয়, মানে তেতো টাইপের হয়। আর এমনি ডুমুরটা এইভাবে খাওয়া যায়। আর একটু জল দিয়ে দেবো।
তরকারিটা খুব ভালোভাবে কষে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা কয়েকটা ল্যাঠা মাছও দিয়ে দেবো। ডুমুর দিয়ে মাছের ঝাল হয়ে গেছে প্রায়। মশলার গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতো একটু ঢেকে রাখবো। এখন তরকারিটা ঢেলে নেব। ডুমুরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল রুই ডুমুরের ঝাল। খুব সুন্দর খেতে লাগে। অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ভালো ভালো অনেক ভিডিও পেতে। আজকে আর বেশি কিছু রান্না করব না, একটু বেলাও হয়ে গেছে। রুই ডুমুরের ঝাল আর একটু এই যে শাক ভাজা, বড়ি দিয়ে চাপানোটে ভাজা। ধন্যবাদ।